আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাই টিভির একটা স্ক্রিনশট। আরো বেশ কিছু টিভি চ্যানেল গুলো দেখলাম যে তারা নিউজ করতেছে, আহ, যেইটা কেন্দ্র করে যে নেত্রকোনার মদন থানার 11 বছরের মাদ্রাসার শিক্ষার্থী আহ, অভিযুক্ত তার নিজ শিক্ষকের আহ, ইয়েতেই প্রেগনেন্ট, 7 মাসের প্রেগনেন্ট। তো সেই বিষয়টাকে কেন্দ্র করে সারা বিশ্ব কিন্তু তোলপাড় করেছে এবং অভিযুক্তকারী শিক্ষক কিন্তু বলেছিল যে ডিএনএ টেস্ট করা হোক। ডিএনএ টেস্টের উপরে যে রিপোর্ট আসবে ওই রিপোর্টের উপরে আমি একমত, আমার সেটা নিয়ে আর কোনো দ্বিমত থাকবে না। তো তারপরে সেই শিক্ষককে র্যাবের ময়মনসিংহের র্যাব 12 না 14 তাকে গ্রেফতার করেছে। তো গতকালকে থানায় ওঠার পরে গতকালকে থেকে এই নিউজের স্ক্রিনশটটা আমি দেখতে পাচ্ছি যে অভিযুক্ত শিক্ষককে পুলিশ 7 দিনের রিমান্ড চাচ্ছে। এখন রিমান্ড কি জন্য নেওয়া হয়, রিমান্ডে কি জন্য নেওয়া হয় বলে সে দোষী কিনা সেটা তার মুখ থেকে বের করার জন্য শারীরিক কিছু, সেটা আপনারা জানেন, আমার ব্যাখ্যা করার কোনো দরকার নেই। তো সেখানে স্বীকারোক্তির জন্য যাই হোক রিমান্ডে নেওয়া হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনারা আর একটা ঘটনা জানেন যে নিজের ভাইয়েই বোনকে ধর্ষণ করছে, কিন্তু সেখানে আহ জেল খাটছেন মসজিদের ইমাম সাহেব। এখন আমার প্রশ্ন, এই যে ইমাম সাহেব উনি দোষী না, দোষী হলো এতদিন পরে ধরা পড়ছে যে তার ভাই দোষী, কিন্তু এই যে একজন ইমামকে, একজন আলেমকে জাতির সামনে অপবাদ দিয়ে তাকে থানায় নিয়ে যাওয়া, হেনস্থার শিকার করা, হ্যারাসমেন্টের যে বিষয়, আমার ওটা কোনো বিষয় না। এখন বললাম যে এই যে নির্দোষ মানুষকে যে জেল খাটাইলেন, এইটার দায় বাইকে নিবে। এই যে আপনি একজন ইমামকে, তার পরিবার আছে, আহ, তার সম্মান আছে, এই যে একজন ব্যক্তিকে সম্মানহানি এবং কত বড় একটা, অর্থাৎ দোষ না করেও সে জেল খাটলো, এটার দায়ভার কে নিবে? আমার প্রশ্ন হলো এখানে যে যেইটাকে কথা বলতে চাইতেছি, যেই যে নেত্রকোনার শিক্ষক আমানুল্লাহ সাহেব, উনি বলতেছে যে ডিএনএ টেস্ট করা হোক, আমি এটার সাথে কোনো সম্পৃক্ত না, ডিএনএ টেস্ট করা হোক। তারপরেও পুলিশ তাকে 7 দিনের রিমান্ড চাচ্ছে। এখানে আমার যেটা বুঝে আসে যে ডিএনএ টেস্ট করলে যে হতো সে অপরাধী কিনা সেটা বেরিয়ে আসবে, তারপরে তার রিমান্ড কেন চাওয়া হচ্ছে? সে যদি দোষী না হয়ে থাকে, এই যে রিমান্ডে নিয়ে যে আপ্যায়নটা করবেন, এটা তার সাথে কি অন্যায় করা হবে না? তার সাথে কি জুলুম করা হবে না? সে তো বলতেছে অপরাধী, সে বলতেছে যে আমাকে আপনারা এটা করেন, ডিএনএ টেস্ট করেন, করলে আমি অপরাধী কিনা এটা বের হয়ে আসবে। তারপরে তাকে রিমান্ড, 7 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। 7 দিনের না হলে সর্বনিম্ন 3 দিন রিমান্ড হবে। এই যে 3 দিন যে তাকে শারীরিক একটা প্রেশার দেওয়া হবে, জুলুম করা হবে, সে যদি অপরাধী, আমার মনে হয় না সে অপরাধী। যদি অপরাধী হইতো তাহলে সে লাইভে এসে এভাবে বলতো না। আমরা যতটুক বুঝি, যতটুক ধারণা আছে যে সে অপরাধ করেনি। কাজে আমি মনে করি যে তাদের আগে ডিএনএ টেস্ট করা হোক। কোনো মানুষ যেন বিনা দোষে কেউ যেন সাজাভুক্ত না হয়, এটা আমাদের চাওয়া। তো সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনাদেরও মূল্যবান মতামত পেশ করে যাবেন কমেন্ট। ভালো থাকেন সবাই।